যৌনশক্তি বাড়াতে কোন কোন খাবারগুলো সাহায্য করে এটা কিন্তু আমরা কমবেশি সবাই জানি। কিন্তু কোন কোন খাবারগুলো যৌনশক্তি কমিয়ে দেয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং সেগুলোই দেখা যায় যে আমরা বেশি করে খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর নাবিলা নিকিতা। আজকে আমরা জানবো যে কোন কোন খাবারগুলো যৌনশক্তি কমিয়ে দেয়। প্রথমত, অতিরিক্ত চিনি। কেউ যদি অতিরিক্ত পরিমাণে সুগার খায় তাহলে তার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যার ফলে যত সকল মেটাবলিজম আছে সেগুলো কিন্তু কমে যায়। শরীরের মধ্যে চর্বির পরিমাণ জমতে থাকে এবং চর্বি কিন্তু ডিরেক্টলি টেস্টোস্টেরন হরমোনটাকে কমিয়ে দেয়। ফলাফল কি? এই প্রিম্যাচুর ইজাকুলেশন বা এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে ফাস্টফুড বা জাঙ্ক ফুড। এই যে যত সকল বার্গার, পিৎজা, শর্মা, চিকেন ফ্রাই, চিপস এগুলো আছে, এগুলোতে যে পরিমাণে ট্রান্সফার থাকে ওগুলো কিন্তু ডিরেক্টলি যত সকল রক্তনালীগুলো আছে সেগুলোকে শক্ত করে দেয়, যার ফলে কিন্তু এই পেনিসে ব্লাড ফ্লোটা ভালো হয় না এবং এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা বা প্রিম্যাচুর ইজাকুলেশনের সমস্যা কিন্তু দেখা দেয়। তৃতীয়ত হচ্ছে অতিরিক্ত ধূমপান বা মদ্যপান। এটা যে কি পরিমাণ কালপ্রিট বলার অপেক্ষা রাখে না, কারণ এটা ডিরেক্টলি রক্তনালীগুলোকে সংকুচিত করে, নার্ভগুলোকে ড্যামেজ করে এবং টেস্টিস বা অন্ডকোষের যে কার্যক্ষমতা থাকে সেটাকে কিন্তু পুরোপুরি ড্যামেজ করে দেয়, যার ফলে কিন্তু স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যাও কিন্তু কমে যায়। ফলাফল কি? পুরুষদের যে বন্ধ্যাত্ব বা এছাড়াও এই প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন তো আছেই সাথে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রসেসড মিট। যেমন আমরা কিন্তু অনেক ফ্রোজেন খাবার খাই বা বিভিন্ন নাগেটস বা সসেজ যেগুলো থাকে ওগুলোতে যে পরিমাণে প্রিজারভেটিভ ইউজ করা হয় সেগুলো কিন্তু ডিরেক্টলি শরীরের যত হরমোন ব্যালেন্স আছে সেগুলো কিন্তু নষ্ট করে দেয়। এছাড়াও যত অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে যেমন নাইট্রিক অক্সাইড এগুলোও কিন্তু শরীরে কমিয়ে দেয়, যার ফলে কিন্তু এই যে পেনাইল যে ব্লাড ফ্লো বা পেনিসে যে ব্লাড ফ্লো ওগুলো কমে যায়। ফলাফল হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন। 5 নম্বর হচ্ছে অতিরিক্ত লবণ। অনেকেরই অভ্যাস আছে যে পাতে এক্সট্রা লবণ খাওয়ার একটা অভ্যাস আছে, সেটাকে যদি কন্টিনিউ করতে থাকে, দীর্ঘদিন ধরে লবণ বেশি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে কিন্তু ব্লাড প্রেশারটা আস্তে আস্তে হাই হয়ে যায় বা উচ্চ রক্তচাপ খুব অল্প বয়সেই দেখা দেয় এবং এটাও কিন্তু আপনার এই যে যৌন সমস্যাগুলোর জন্য অনেকাংশে দায়ী থাকে এই উচ্চ রক্তচাপটা। আর 6 নম্বর যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত ক্যাফিন বা এনার্জি ড্রিঙ্ক। হ্যাঁ, আমাদের অনেকের চা কফি খাওয়ার অনেক বেশি অভ্যাস থাকে, তো সেটা কি করে আমাদের যে স্ট্রেস হরমোন আছে কর্টিসল সেটাকে বাড়িয়ে দেয়। কর্টিসলটা কিন্তু টেস্টোস্টেরন হরমোনটাকে কমিয়ে দেয়, যার ফলে কি আপনাদের যৌন আগ্রহ কমে যাওয়া বা এই যে যৌন সমস্যাগুলো বেশি করে দেখা দেয়। তাই আপনি এই খাবারের তালিকাগুলোকে অবশ্যই আপনার দৈনন্দিন খাদ্য তালিকা থেকে অ্যাভয়েড করার ট্রাই করবেন। আজকে আপনি আপনার খাদ্য তালিকা ঠিক করবেন, একটা সুন্দর ডায়েট মেনটেন করবেন, কালকে আপনার জীবনটা সুন্দর হবে। আশা করছি ভিডিওটি উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।